দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সেদিন দুপুর ১১:১২টায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা নিয়ে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দল বিমানবন্দরের প্রোটোকল ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিএনপি সূত্র জানায়, বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট অর্থাৎ পূর্বাচল রোড এলাকায় তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচিকে সফল করতে ঢাকা ও আশেপাশের জেলার নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমানের ফেরার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে নেতাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারেক রহমানের সঙ্গে ঢাকায় আসার কথা রয়েছে তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত। কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পাশেই তার মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান। এই লক্ষ্যে ৮৬ নম্বর রোডের ওই কার্যালয়ের নিরাপত্তা জোরদার সহ প্রয়োজনীয় সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। বিএনপির সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এছাড়া ঢাকায় অবস্থানকালে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। ওই বাসার পাশেই ফিরোজায় কয়েক বছর ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডা.এ.কে.এম. শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বি.জে. শামসুল ইসলাম। বৈঠক শেষে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, ২৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্মিত কমার্শিয়াল ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরবেন। বেলা ১১:৫০ বিমানটি অবতরণের কথা রয়েছে। ৩০০ ফিটে সংবর্ধনা দেওয়ার প্রশ্ন নিয়ে তিনি জানান, আমরা জায়গা দেখছি যেখানে সংবর্ধনার আয়োজন করলে জনদুর্ভোগ হবে না, সেটা বিবেচনায় রাখা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তা চূড়ান্ত করা হবে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা ঢাকায় আসতে প্রস্তুত একথা জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীরা কিভাবে আসবে সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। আশা করি ২৫ তারিখে সকালের মধ্যে সবাই রাজধানীতে পৌঁছাবেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।